আলাইকুম আমার ছোট্ট বোনেরা। তোমাদের আসলে আমার বেশি কিছুই বলার নেই, কারণ আমার আগেই দুইজন অনেক ভালোই বলে গেছে। তোমরা তো অনেক ছোট, সেই হিসাবে এটুকুই গাইডলাইন দিতে পারি যে পড়াশোনা করতে হবে। যদি মানে তুমি লেগে থাকো, আবির স্যারের কাছে যারা পড়া তারা ডেফিনেটলি ভালো করবা, কারণ আমি 8-9 স্যারের কাছে পড়েই নি। মানে আমি স্যারের সম্পর্কে শুনতাম, স্যারের অপোজিটে বিশিষ্ট ম্যাথ টিচার পড়াতেন, আমি পড়তাম সেখানে। কিন্তু আমি যে স্যারের কাছে আসবো, আমাকে সবসময় বলতো আরে শীত পড়ায়, আরে বিজ্ঞান পড়ায়, সে আবার আইসিটি কিভাবে পারে। কেউ তো এও বলতো স্যারে বাংলায় পড়ে, স্যার কিভাবে বিজ্ঞান পড়াবে। এই মানে ডিমোটিভেশন পাইতে পাইতে আমার আর আশা হয় নাই। কিন্তু এইটে তো ওরকম পড়ালেখা নাই, আমি নিজের চেষ্টায় পড়তাম। তো ফার্স্ট আমি হোল 4 শিফটে থার্ড হয়েছিলাম এইটে। কিন্তু 9 যখন উঠলাম আমার ফিজিক্সের মার্ক ছিল 50-43। আমি শক ছিলাম যে আমার কখনো এমন হয় নাই যে আমি একবার কম পেলেও কান্নাকাটি করতাম। অনেকেই হয়তো জানো বা জানো না, তোমাদের বড়রা হয়তো জানতে পারে। কিন্তু সেখানে আমার 7 মার্ক ছিল না। তো আমি মানে বলতে পারো ফুল ফ্রাস্ট্রেশনে চলে গেছিলাম যে কেন আমার হবে এরকম। আমাকে মোটামুটি সবাই ভালো স্টুডেন্ট হিসেবেই জানে, আমি নিজেকে কখনো বলি না। তো আমি তখন দেখলাম যে শুনছিলাম আবির স্যারের কথা যে আবির স্যারের স্টুডেন্টরা ভালো করতেছে। এখন আমি চিন্তা করতেছি যে কি এমন আবির স্যার কি পড়ায় উনি যে সবাই ভালো করতেছে আর অন্য টিচারদের স্টুডেন্টরা ভালো করতেছে না। ইভেন আমার সাথে অন্য স্যারের কাছে যারা পড়তো একসাথেই পড়তাম আমরা, আমি একটা কথা বলি বুঝছো, মানে চরম বিরোধী থেকে চরম পক্ষপাতী হওয়ার অন্যতম নিদর্শন সবার সামনে দেখতে পারো। আমি মানে আবির স্যারের বলতে পারো আমি চিন্তা করি না, যেহেতু আমি ওই সময় ওদের সাথে তাল দিতাম, হ্যাঁ শীতই তো পড়ে কি আর পড়ে। কিন্তু সেখান থেকে আমি আজকে এখানে দাঁড়া বলতে পারি যে ওই শীতগুলাই আমার এসএসসি তে বলতে গেলে আমার হাতিয়ার হিসেবে ছিল। কারণ আমি H9 অথই সাগরে ডুবা ছিলাম, সেখানে আমি 10 স্যারের কাছে আমার শুরু হয়েছে জৈব যৌগ দিয়ে কেমিস্ট্রি, তোমরা পাবা 9 উঠলে। সেই জৈব যৌগ আমার সাথে মেয়েরা বলতো মানে আমরা ভয় পাই, আমরা পারি না। আমি কোশ্চেন যখন পাইতাম হাতে আমি সবার আগে জৈব যৌগই করতাম, কারণ স্যারের কাছে বলছিলাম। এমন এমন বিষয় তোমাদের যেমন আছে ওই যে অষ্টম অধ্যায় হয়তো বা ওই যে বিক্রিয়ার যে একটা চ্যাপ্টার, তো এখানে ওই যে NaCl এর গলিত যৌবনে একসাথে কি হবে, জলীয় যৌবনে কি হবে, গাঢ় যৌবনে কি হবে, এটা আমি 8-9 এও বুঝতাম না। সত্যি কথা আমার সবসময় ভুল হতো, তার যে বইলা গেছে আমি ভুলও করছি অনেকবার। কিন্তু 10 যখন স্যারের কাছে পড়ছিলাম স্যার তখন রিক্যাপ দিছিল, কারণ স্যারের কাছে তো রেগুলার পড়ার সুযোগ হয়নি। তো স্যারের আমার বিখ্যাত ডায়লগ এখনো মনে আছে যে যখন গাঢ় যৌবন থাকে Na+ এর মানে আয়তন বেশি থাকে, এরা একসাথে গন্ডগোল শুরু করে, সুযোগ নেয় H+। তার মানে ওইখানে অ্যানোডে হচ্ছে H+ উৎপন্ন হবে, অ্যানোডের বাকি আছে আমার মনে নেই। সেই যুক্তি আমার এখনো মনে থাকে, জন্য আমার এখনো ভুল হয় না, তোমাদেরও হয়তো স্যার বলছে। আর সবশেষে এটাই বলবো যে শীতটা যখন পড়বা প্রত্যেকটা ওয়ার্ডের ডেপথে যাওয়ার চেষ্টা করবা যে এখানে কি বুঝাইছে। যদি না বোঝো 1000 বার স্যারকে প্রশ্ন করবা, স্যার কিছু মনে করবে না। স্যার অনেক হেল্পফুল, বিশেষ করে আমি সবার মানে বলতে পারো ওরা তো একদম আগের স্টুডেন্ট, কিন্তু আমি ছিলাম সবার শেষে আসছি বলতে গেলে। কিন্তু স্যার আমাকে যেরকম কেয়ার করতো অন্যদের সেরকমই কেয়ার করতো। তো সেই হিসাবে আমি বলবো যে 8 যেহেতু 9-10 এর হচ্ছে একটা বেস, এই বেসটা তুমি করতে পারবা 8 এ। কারণ এখানে তুমি একটা বই পড়তেছো, 9-10 এ গিয়ে পাবা তিনটা ভাগ থাকবে। সেই তিনটা ভাগ যদি তোমার পারতে হয়, তোমার আগে 8 এর সেই ছোট্ট বিজ্ঞান বইটি ভালোভাবে জানা লাগবে। তোমার এই বিজ্ঞান মানে কি, বিশেষ একটা জ্ঞান। এই বিশেষ জ্ঞানটাকে তোমার বিশেষভাবে উপলব্ধি করা লাগবে। যদি বিশেষভাবে উপলব্ধি করতে পারো তাহলে আমি মনে করি 9-10 এ প্রথম ধাক্কা খাবা। কারণ বলতে পারো যে আমরা তখন পুকুর থেকে সাগরে ঝাঁপ দিই, তো সাগরে যেহেতু ঝাঁপ দিই আমাদের তো আগে অভ্যস্ত হওয়া লাগে। আর তো আগেই ফ্রাস্ট্রেটেড হবা না, কেবল তোমরা এসে পড়ো, তোমরা লেগে থাকো পড়ার সাথে। উপাসের ডায়লগও যদি দেই, লেগে থাকো সবভাবে, স্বপ্ন যা তোমাদেরই হবে। সামনে আমার রেজাল্ট দিবে, আমি মানে খুবই দুশ্চিন্তায় আছি। স্যারের স্টুডেন্ট হিসেবে আমার মানে মাথায় অনেক বড় একটা দায়িত্ব যে ভালো রেজাল্ট করতে পারবো কিনা। বিশেষ করে আল্লাহর রহমতে আমার সায়েন্সের সাবজেক্টে ফিজিক্সে বোটানির কারণে 1 মার্ক গেছে, তাসফিয়া জানে। আর সবগুলো সাবজেক্ট আলহামদুলিল্লাহ আমার ফুল মার্কস আসবে আমি আশা করি, কারণ আমার কিছু ভুল যায় নাই। তো দোয়া করো আমার জন্য যেন আমি একটা ভালো রেজাল্ট করি, তোমাদের স্যারের সম্মান যেন আরো বাড়িয়ে দিতে পারি। ধন্যবাদ।